বন্ধু বন্ধু মানে কি? এক একজন এক এক রকম ব্যাখ্যা করেন। সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বন্ধুত্বের কোনো না কোনো সংজ্ঞা খাড়া করতে চান। এইসব সংজ্ঞাকে একত্রিত করে যদি একটা তাল বানিয়ে ফেলা যায় এবং সেই তালটিকে যদি ভেঙে ফেলা যায়, তাহলে ভিতরে যে কোর জিনিসটি পড়ে থাকে সেটাই বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে একে অপরের মনকে ছুঁয়ে থাকা কোনো সম্পর্ক, যার তারগুলো জুড়ে থাকে আত্মার বন্ধনের সঙ্গে। আসলে যে কোনো সম্পর্কে বন্ধুত্বটাই তো আসল, কারণ বন্ধুত্ব হয় স্বার্থহীন এক অপার্থিব চাওয়া পাওয়ার বিনিময় প্রথায়। এটা এতটাই একটা মূল্যবান সম্পর্ক যেখানে শুধু থাকে একে অপরের পাশে দাঁড়ানোর আশ্বাস, একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি। তাই বন্ধুত্বের কখনো বয়স বাড়ে না, বন্ধুত্বের কোনো পদবি হয় না, বন্ধুত্ব তাই চিরনবীন। বন্ধুত্ব মানে এক নিঃস্বার্থ সম্পর্ক, রাগ দুঃখ ভালোবাসার এক চড়াই উতরাই, এর সঙ্গে জুড়ে থাকে বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে কোনো নিস্তরঙ্গ সম্পর্ক নয়। বন্ধুত্ব অনেক কিছু ভাবতে শেখায়। বন্ধু মানে যে আমার মনের মতো হবে এমনটা নয়। তাই বন্ধুত্ব এতটাই সুমধুর। বন্ধুত্বের কোনো দাম হয় না। বন্ধুত্ব এক মূল্যবান উপহার, যাকে কোনো দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না। বন্ধুরা হাসতে শেখায়। আত্মাটা হয়তো আলাদা, কিন্তু দুই আত্মার তারগুলো জুড়ে গিয়ে যে সম্পর্ক তৈরি হয় তা অত্যন্ত সুমধুর। তাই বন্ধুত্ব এতটা সুন্দর। তাই বন্ধু মানে উচ্ছ্বাস, বন্ধু মানে হাসি, বন্ধু মানে আড্ডা, বন্ধু মানে একে অপরকে জড়িয়ে ধরে কান্না, সুখে দুঃখে পাশে থাকা। জীবনে অনেক কিছুই থাকবে, কাজের সাফল্য, অর্থ, সব কিছুই, কিন্তু তারই মাঝে খুঁজে বের করা বন্ধুত্বের সম্পর্কটাকে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, এবং এই বিশ্বাসটা রাখলে দেখতে পাবো জীবনটা হঠাৎই খুব সুন্দর হয়ে গিয়েছে। বন্ধুত্ব মানে হঠাৎ একদিন দল বেঁধে কজনে মিলে দূরে কোথাও ঘুরতে বেরিয়ে পড়া, সেখানে গিয়ে আড্ডা, ইয়ার্কি, পেছনে লাগা, মারপিট, যা খুশি। এই বন্ধুত্ব এখন অনেক রকম হয়। কারোর কাছে স্বার্থ নিয়ে মেশাটাও বন্ধুত্ব বর্তমানে, কিন্তু ছোটোবেলার বন্ধুত্ব, ছোটোবেলার স্কুলের বন্ধুত্ব, এটা একটা আলাদা মাত্রা এনে দেয় সম্পর্কে। তাই যে সমস্ত বন্ধুগুলো ছোটোবেলায় হয়তো অনেক দূরে দূরে আছে, বা হঠাৎ করে যাদের সঙ্গে আবার দেখা হয়েছে, একসঙ্গে বেরিয়ে আড্ডা, ইয়ার্কি, পেছনে লাগা যদি আবার হয়, তাহলে সেটা তো জীবনের একটা দিন, কয়েকটা ঘন্টা অন্যরকম মাত্রা এনে দেয়, অন্যরকম হাসি, অন্যরকম আনন্দ এনে দেয়। তাই আমাদের প্রত্যেকের জীবনে এই সম্পর্কটাকে, সমস্ত সম্পর্কের পাশাপাশি এই সম্পর্কটাকেও গুরুত্ব দেওয়া উচিত। বয়স বাড়ে, মনের জমে ওঠা নানা খেয়ালের ভিড়, তার মধ্যে ফিরে আসে এমনই সব স্মৃতি। সত্যি তো, বন্ধু মানে তো জীবন, আর সেটা যদি ছোটোবেলায় কাউকে বলে দেওয়া যায়, সেটা এক অন্য অনুভূতি। জীবনের চলার পথে সেই ছোটোবেলার কথাটা কারো ক্ষেত্রে সফল হয়, কারণ নয়, কিন্তু তা বলে তো বন্ধুত্ব হারিয়ে যায় না। তাই আমরা ছোট্টবেলার কয়েকজন বন্ধু বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট লং ড্রাইভে, কয়েক ঘন্টার জন্য, একটা দিনের জন্য। কেমন যেন ছোটোবেলাটা নস্টালজিয়ায় ভর করে ফিরে এসেছিল। সেই কাহিনীই রইল এই ভিডিওতে।
আমরা এখন খেতে এলাম অন্নপূর্ণা হোটেল। এই যে সব বসে আছে, এই যে 3 পিস আর 2 পিস কোথায় আছে? ও, আর 2 পিস বাথরুমে গেছে। জ্যোতি কাকে দেখছে, তুহিন কাকে দেখছে, এই বাওয়াল হচ্ছে। বন্ধুদের মধ্যে কেউ লুচি সবজি, কেউ আলুর পরোটা তরকারি, আমি খেলাম ব্রেড বাটার, আর লাস্টে সবাই মিলে পোচ আর অমলেট মিলিয়ে মিশিয়ে খেয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। মুখের সামনে ধর, আমি তো এমনি এমনি খাই। এমনিতে আমাদের দমদম থেকে চাঁদপুরের দূরত্ব মোটামুটি 180 কিলোমিটার মতো, যেটা লাগে মোটামুটি 4 ঘন্টা 4.25 ঘন্টার মতো সময়। কিন্তু যা হয়, আমরা বন্ধুরা একসাথে বেরিয়েছি, দুটো গাড়ির কোঅর্ডিনেশন করা, খাওয়া দাওয়া হই হুল্লোড় এসব করতে করতে আমাদের প্রায়, তারপরে মাঝখানে আবার রাস্তাও হারিয়েছিলাম, এই দিয়ে মোটামুটি আমাদের 6 ঘন্টা প্লাস লেগে গেছিলো। 6 ঘন্টার বেশিই হবে, লেগে গেছিলো।
যাই হোক, আমরা আনন্দ করতে করতে, থামতে থামতে, আড্ডা মারতে মারতে আমরা এগিয়েছি আমাদের গন্তব্যের দিকে। মেরিন ড্রাইভের উপর দিয়ে গাড়ি চালাতে আমাদের দারুণ লাগছিল। তারপরে আমরা যে দুই বন্ধু গাড়ি চালাচ্ছিলাম, আমি আর জ্যোতি, দুজনে দুটো গাড়িতে, তো আমরা ঠিক করলাম এই মেরিন ড্রাইভের ওপর একটু দাঁড়িয়ে পড়ি। দারুণ ওয়েদারটাও ছিল, একটু আড্ডাও মারা যাক, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম। চাইনি সবই ভুলে যেতে চাই। এরপর আবার খুব জোরে বৃষ্টি শুরু হওয়াতে আমরা যে যার গাড়িতে ঢুকে গিয়ে আবার রওনা দিলাম। ওখান থেকে হোটেল আর বেশি দূরে নয়, তাই আমরা বেশ কিছুটা দূর এগিয়ে গিয়ে তাজপুরে একদম সমুদ্রের পাড়ে গাড়ি থামিয়ে আবার আড্ডা দেওয়া শুরু করলাম। তাজপুরের সমুদ্র পাড়ে আড্ডা দিতে দিতে এত হাওয়া যে আমরা কি আড্ডা মেরেছি, কীরকম, কোনো কিছুই শুনতে পাইনি বা কোনো কিছুই রেকর্ডিং হয়নি, এত হাওয়া। এটা তাজপুর। এই মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আর হোটেল এখান থেকে 1 কিলোমিটার ম্যাক্সিমাম। আমরা এসে পৌঁছালাম সমুদ্র সাথী রিসর্ট হোটেল। এবার আমরা ভেতরে যাচ্ছি, গাড়ি পার্ক করে দিয়েছি, আরেকটা গাড়ি আমাদের আসছে। কোথায়, কোন দিকে? একটু ইনফরমেটিভসগুলো পূরণ করছে
পার্মানেন্ট ডাক্তারকে প্রোভাইড করবে। এটা কটা? ওখানে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে। এরা মানে ঠিক আছে, হাওয়া হবে ভালো, নিচে তো ঠান্ডা হবে। হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা সমস্ত ফর্মালিটিস করে নিলাম। তুহিন সমস্ত যা সই করা, ডকুমেন্টস দেওয়া সব করে নিল। তারপরে আমরা আমাদের দুটো রুম দেখে নিলাম। আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা 4 বেডেড রুম ছিল, যেটা নন এসি, আর দোতলায় একটা ডবল বেডেড রুম দিয়েছিল। তো সেটা নন এসি হলেও ওটার মধ্যে এসি ছিল, তো যেটা আমরা পরে চালিয়েছিলাম এবং তার জন্য এক্সট্রা পেও করেছিলাম। এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে নিচে লাঞ্চ করতে চলে গেলাম। তার মধ্যে সবাই চলেও এসেছিল। আমরা এখন লাঞ্চে চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, সব খেতে বসে পড়েছে। লাঞ্চে আছে আমাদের ভাত, ডাল, আলু ভাজা, এটা আলু ঝিঙে পোস্ত, আর রুই মাছ নিয়েছি, রুই মাছ। আর একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে গেলাম একেবারে সমুদ্রের পাড়ে, উপভোগ করতে সমুদ্রের ঢেউ, হাওয়া, আর খুব সুন্দর একটা দৃশ্য। সমুদ্র পাড়ে আড্ডা মারতে মারতে কখন যে সন্ধে হয়ে গেছে আমরা খেয়ালই করিনি। তাই একটু সন্ধে হতেই আমরা হাঁটতে শুরু করলাম সবাই মিলে। সন্ধে থেকে আস্তে আস্তে রাত যত হতে লাগলো, সমুদ্র ততই উচ্ছল হয়ে উঠল। এর কারণ ভরা কোটাল। এই ভরা কোটালে সমুদ্রের রূপ আর আকাশে পূর্ণিমার চাঁদ সত্যি এক মোহময়ী আবেশ সৃষ্টি করেছিল। আর তার নিচে সমুদ্র পাড়ে আমরা কয়েকজন বাল্য বন্ধু, নস্টালজিয়া, তার সঙ্গে এই মোহময়ী রাত, খুব সুন্দর, কি আনন্দ। একে জীবনের খাতায় স্বর্ণাক্ষরে এটা লেখা থাকবে। সত্যি অসাধারণ সময়ও কাটিয়েছি আমরা। এরপর রাতে হোটেলে ফিরে রুটি আর চিকেন সহযোগে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो
क्या फिर बोलो ये जिंदगी है। यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो